প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে এলিটে স্বাগত। তো আজকে আমরা আবার যে তোমাদের যে ফোর্থ সেমিস্টার, সেই ফোর্থ সেমিস্টারের যে ইউনিট 1 মার্ক্সবাদ নিয়ে আমরা আলোচনা করব। মার্ক্সবাদের বৈশিষ্ট্য অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে বা আন্তর্জাতিক রাজনীতিতে মার্ক্সবাদের ভূমিকাটা কি, মার্ক্সবাদ কি বলতে চাইছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে মার্ক্সবাদ নিয়ে আলোচনা করব যে মার্কসিস্ট অ্যাপ্রোচ কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে বা আন্তর্জাতিক রাজনীতিকে বা ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনসকে দেখছে। এলিটাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। ইন্টারন্যাশনাল রিলেশনসকে, আন্তর্জাতিক সম্পর্কে আমরা যদি দেখি যে এরা আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে একটা শ্রেণী শোষণের কথা বলছেন, যে রাষ্ট্রগুলোর মধ্যে একটা শোষণ চলছে। মার্ক্সবাদ বলতে এখানে বোঝাতে চেয়েছে যে বিশ্ব রাজনীতি এবং রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক শোষণ আর শ্রেণী সংগ্রামের কথা বলছে, এবং পুঁজিবাদী বৈষম্য কাঠামো দিয়ে এরা কিন্তু ব্যাখ্যা করছে। পুঁজিবাদী বৈষম্য কাঠামো অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিটাকে বা আন্তর্জাতিক সম্পর্ককে এরা ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে দরিদ্র রাষ্ট্রগুলোকে বৃহত্তর পুঁজিবাদী রাষ্ট্রগুলো শোষণ করে। অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্র যারা, যে সমস্ত রাষ্ট্রগুলো আর্থিক দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে, সে সমস্ত উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে বা অনুন্নত রাষ্ট্রগুলোকে শোষণ করছে। মানে এই যে শোষণ, এই শোষণটা কিন্তু মূলত আর্থিকভাবে শোষণ করা হচ্ছে, যে গরিব রাষ্ট্রগুলো বা পিছিয়ে পড়া রাষ্ট্রগুলো থেকে কিছু র মেটেরিয়ালস, কিছু কাঁচা মাল তারা সস্তায় কিনে নিচ্ছে এবং সেই কাঁচামাল সস্তায় ক্রয় করে তারা সেটার প্রোডাক্ট কলকারখানার মাধ্যম দিয়ে, বুদ্ধির মাধ্যম দিয়ে তারা কি করছে, সেই প্রোডাক্ট তৈরি করে তারা সেই দেশেই বিক্রি করছে এবং সেই দেশকে শোষণ, সেই দেশ থেকে সমস্ত যে অর্থ, সে অর্থ নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এরা আন্তর্জাতিক সম্পর্ককে মূলত অর্থনৈতিক শোষণ, শ্রেণী সংগ্রাম, অর্থাৎ একদিকে পুঁজিবাদী শ্রেণী আর একদিকে হচ্ছে গরিব শ্রেণী, পুঁজিবাদী রাষ্ট্র আর অপরদিকে গরিব রাষ্ট্র, একদিকে পুঁজিবাদী উন্নত রাষ্ট্র এবং অন্যদিকে অনুন্নত রাষ্ট্র বা দরিদ্র রাষ্ট্র বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে একটা শোষণ, একটা অর্থনৈতিক শোষণ এবং একটা শ্রেণী সংগ্রাম, অর্থাৎ দুটো শ্রেণীর মধ্যে সংগ্রাম চলছে। অর্থনীতি নিয়ে, অর্থনৈতিক ভিত্তি নিয়ে লড়াই চলছে আন্তর্জাতিক পরিসরে। অর্থাৎ আন্তর্জাতিক পরিসরে এরা মূলত বলছে যে পুরো ইন্টারন্যাশনাল যে স্ট্রাকচার বা আন্তর্জাতিক যে পরিকাঠামোটা কিন্তু একটা বৈষম্যের কাঠামো। অর্থাৎ একদিকে গরিব রাষ্ট্র আর একদিকে বড়লোক রাষ্ট্র, একদিকে উন্নত রাষ্ট্র আর একদিকে অনুন্নত রাষ্ট্র, এই দুইয়ের মধ্যে অনেক ভেদাভেদ। একদিকে উন্নত রাষ্ট্র উন্নত করেই যাচ্ছে আর অপরদিকে অনুন্নত রাষ্ট্র মূলত অনুন্নত, মানে তারা পিছিয়ে যাচ্ছে, তাদের থেকে, তাদের প্রতিযোগিতা থেকে তারা পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এই উন্নত রাষ্ট্রগুলো অনুন্নত রাষ্ট্রগুলোকে শোষণ করছে, যার ফলে উন্নত রাষ্ট্রগুলোর থেকে এই অনুন্নত রাষ্ট্রগুলো আরো পিছিয়ে যাচ্ছে। সেখানে দেখবো যে রাষ্ট্রগুলোকে বা গরিব রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যুদ্ধ, শান্তি সবকিছু পুঁজিপতিদের স্বার্থে পরিচালিত হচ্ছে। তার মানে এখানে ধনী রাষ্ট্রগুলো গরিব রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে শোষণ করছে। কেমন ভাবে অর্থনৈতিকভাবে শোষণ করছে? যে বললাম আমি একটু আগেই, এই যে গরিব রাষ্ট্রগুলোর থেকে তারা সমস্ত টাকা পয়সা তারা নিয়ে চলে যাচ্ছে, তারা সমস্ত অর্থ নিয়ে চলে যাচ্ছে। একটা গরিব রাষ্ট্রে তারা কাঁচামাল সংগ্রহ করে সেই কম দামে কাঁচামাল নিয়ে একটা বিরাট মূল্যে তাদের যে প্রোডাক্ট বিক্রি করছে, সেই কাঁচামাল দিয়েই বিরাট মূল্যে প্রোডাক্ট বিক্রি করছে সেই দরিদ্র রাষ্ট্রগুলোতে। এবং
এই দরিদ্র রাষ্ট্র থেকে যত টাকা পয়সা অর্থ উপার্জন করে তারা তাদের রাষ্ট্রে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এরা কিন্তু এই র মেটেরিয়াল দিয়ে, এরা কিন্তু তাদের প্রযুক্তিবিদ্যা দিয়ে কিন্তু তৈরি করতে পারছে না, তাদের সঙ্গে পেরে উঠছে না, তাদের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না, যার ফলে গরিব রাষ্ট্রগুলোকে ধনী রাষ্ট্রগুলো শোষণ করছে। তার জন্য বলছে আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদ বলছে যে পুরো ইন্টারন্যাশনাল স্ট্রাকচারটা একটা বৈষম্যের কাঠামো, একটা বৈষম্যের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে একটা পুঁজিবাদী রাষ্ট্র অন্য একটা দরিদ্র গরিব রাষ্ট্রগুলোকে শোষণ করছে। এবং এরা বলছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যুদ্ধ, শান্তি সবকিছু পুঁজিপতির স্বার্থে চলছে, পুঁজিপতির স্বার্থে, পুঁজিপতির স্বার্থে চলছে। তার মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে, ইউএনও থেকে শুরু করে, আইএমএফ থেকে শুরু করে যা কিছু আছে, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো যা আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, এছাড়াও আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতিতে যে যুদ্ধ হচ্ছে, যে শান্তি হচ্ছে, সহযোগিতা হচ্ছে, সেগুলো কিন্তু কাদের জন্য হচ্ছে? পুঁজিপতিদের স্বার্থে হচ্ছে। সেগুলো সব কিছু উন্নত রাষ্ট্রগুলোর স্বার্থেই কিন্তু হচ্ছে, একটাও অনুন্নত রাষ্ট্রের জন্য হয় না। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কার রোল প্লে করছে? আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক কার প্রতিনিধিত্ব করছে? উন্নত রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করছে। উন্নত রাষ্ট্রগুলো বেশি বেশি করে ওই ওয়ার্ল্ড ব্যাংক বা ওই আইএমএফ এ টাকা রাখছে, কিন্তু দরিদ্র রাষ্ট্রগুলো সেই টাকা অতটা রাখতে পারে না। তার ফলে দরিদ্র রাষ্ট্রকে যখন লোন দিচ্ছে, তখন সেই দরিদ্র রাষ্ট্রগুলোর উপর ওই ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি করছে? কতগুলো শর্ত চাপিয়ে দিচ্ছে, যে তোমার রাষ্ট্রে এই বিজনেস করতে দিতে হবে, তোমার রাষ্ট্রে এই প্রোডাক্ট আমাকে বিক্রি করতে দিতে হবে, তাহলেই এই লোন তোমাকে দেওয়া হবে। তার মানে কতগুলো শর্ত চাপিয়ে দিচ্ছে, এই শর্তের ভিত্তিতে দরিদ্র রাষ্ট্রগুলোকে শোষণ করা হচ্ছে। তার মানে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলো, বা এই যে যুদ্ধটা হচ্ছে, এই শান্তি হচ্ছে, সমস্ত কিছু এই উন্নত পুঁজিপতি রাষ্ট্রের জন্যই হচ্ছে। পুঁজিপতি রাষ্ট্রের পরিপ্রেক্ষিতেই, পুঁজিপতি রাষ্ট্রের পক্ষেই সবকিছু হচ্ছে। এটা কিন্তু মার্ক্সবাদীরা বলছে। আন্তর্জাতিক সম্পর্কে যে মার্ক্সবাদ, সেখানে কারা কারা ওই মার্ক্সবাদীর তাত্ত্বিক বলছে? ইমানুয়েল ওয়ালারস্টাইন, সমীর আমিন থেকে শুরু করে এরা সবাই কিন্তু বলছে যে পুরো ইন্টারন্যাশনাল স্ট্রাকচারটা একটা বৈষম্যের কাঠামো, যেখানে পুঁজিপতি শ্রেণী বা পুঁজিপতি রাষ্ট্রগুলো দরিদ্র রাষ্ট্রগুলোকে শোষণ করছে। বিশ্বের শ্রমজীবী শ্রেণীর একতা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লক্ষ্য। মার্ক্সবাদের লক্ষ্যটা কি? বিশ্বে শ্রমজীবী শ্রেণীর একটা ইউনিটি তৈরি করা, দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটা ইউনিটি, যারা দরিদ্র রাষ্ট্র সেই রাষ্ট্রগুলোর মধ্যে একটা ইউনিটি হয়ে, একতা হয়ে পুঁজিপতি রাষ্ট্রের বিরুদ্ধে একটা বৃহত্তর পাল্টা কাউন্টার অ্যাটাক করা, এটা করতে চাইছে। আর সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে, অর্থাৎ যাতে পুঁজিপতি রাষ্ট্রগুলো এই দরিদ্র রাষ্ট্রগুলোকে শোষণ না করে, তার একটা পন্থা খোঁজার চেষ্টা করছে। এই মূলত মার্ক্সবাদের মূল বক্তব্য। মার্ক্সবাদ এটাই বলতে চাইছে। এবার মার্ক্সবাদের আন্তর্জাতিক সম্পর্কে বৈশিষ্ট্যগুলো কি কি, মার্ক্সবাদের মূল মূল বৈশিষ্ট্যগুলো কি কি, কি তারা বলতে চাইছে? আমরা দেখবো এরা অর্থনীতির ভিত্তির উপর গুরুত্ব আরোপ করছে, অর্থাৎ এরা পুরো ইন্টারন্যাশনাল স্ট্রাকচার বা আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যা করছে অর্থনীতির ভিত্তি দিয়ে বা ইকোনমিক বেস দিয়ে। বলছে পুরো আন্তর্জাতিক সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে, যা কিছু হচ্ছে যুদ্ধ, শান্তি, সমাধান, সহযোগিতা, এটা কিন্তু অর্থনীতির ভিত্তিতেই হচ্ছে, অর্থনীতিকে কেন্দ্র করে হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক মূলত অর্থনৈতিক স্বার্থ, পুঁজিবাদী উৎপাদন পদ্ধতির উপর নির্ভরশীল। তার মানে আন্তর্জাতিক সম্পর্কটা অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতেই, এবং পুঁজিবাদী বা পুঁজিবাদী যে উৎপাদন পদ্ধতি, অর্থাৎ পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি মানে এখানে বিশ্বের যে দরিদ্র রাষ্ট্রগুলোকে শোষণ চালিয়ে যাচ্ছে, উন্নত রাষ্ট্রগুলোকে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বা এই যে পুঁজিবাদী উৎপাদন পদ্ধতির উপর পুরোপুরি কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক নির্ভরশীল। আন্তর্জাতিক সম্পর্ক মূলত অর্থনৈতিক স্বার্থের জন্য কাজ করে এবং পুঁজিবাদী উৎপাদন পদ্ধতির স্বার্থে কাজ করে। পুঁজিবাদী উৎপাদন অর্থাৎ পুঁজিবাদের পক্ষে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কটা কাজ করছে, কোনো দরিদ্র রাষ্ট্র বা পুঁজি বা পিছিয়ে পড়া অনুন্নত রাষ্ট্রের জন্য কিন্তু কাজ করছে না, এটা বলতে চাইছে। অর্থাৎ অর্থনীতির ভিত্তির উপর আন্তর্জাতিক সম্পর্কটা দাঁড়িয়ে আছে।
শ্রেণী সংগ্রামের উপর এরা গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ এরা বলছে বিশ্বের রাজনীতিতে শ্রেণী সংগ্রাম বিশেষত ধনী শ্রেণী এবং গরিব দেশের মধ্যে একটা সংগ্রাম চলছে, শ্রেণী সংগ্রাম, ক্লাস স্ট্রাগলের কথা বলছে। অর্থাৎ এরা বলছে যে একদিকে ধনী রাষ্ট্র আর একদিকে গরিব রাষ্ট্র, এই দুইয়ের মধ্যে একটা টানাপোড়েন চলছে, এই দুইয়ের মধ্যে একটা সংগ্রাম চলছে অনবরত। এবং দরিদ্র রাষ্ট্রগুলোকে এই পুঁজিপতি রাষ্ট্রগুলো বা ধনী রাষ্ট্রগুলো নানাভাবে শোষণ করছে, নানাভাবে তারা শোষণ চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে অর্থনৈতিক শর্ত চাপিয়ে। আন্তর্জাতিক সম্পর্কে এই ধনী রাষ্ট্রগুলো বিভিন্ন প্রযুক্তিবিদ্যা, বিভিন্ন তাদের অর্থনৈতিকভাবে বা প্রযুক্তিগতভাবে তারা রাষ্ট্রগুলোকে শোষণ চালিয়ে যাচ্ছে, শোষণ করছে বিভিন্ন শর্ত দিয়ে, এটা বোঝাতে চাইছে। সাম্রাজ্যবাদের বিশ্লেষণ করছে। আন্তর্জাতিক সম্পর্কের যে মার্ক্সবাদী তাত্ত্বিক তারা কি করছে, সাম্রাজ্যবাদের বিশ্লেষণ করছে। অর্থাৎ পুঁজিপতি শ্রেণীরা, পুঁজিপতি রাষ্ট্রগুলো নিজেদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চাইছে। অর্থাৎ তারা বিশ্বে তাদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে তারা টিকিয়ে রাখতে চায়। অর্থাৎ পুরো বিশ্বকে তারা শাসন করতে চাইছে, পুরো বিশ্বে তারা আধিপত্য কায়েম করতে চাইছে এই পুঁজিপতি বা উন্নত রাষ্ট্রগুলো। তার মানে পুঁজিবাদ তার পরিপূর্ণতায় পৌঁছালে সাম্রাজ্যবাদের রূপ নেই, সেখানে ধনী রাষ্ট্রগুলো দরিদ্র রাষ্ট্রকে শোষণ করে। যখন পুঁজিবাদ তার পরিপূর্ণতায় পৌঁছায় তখন সেটা সাম্রাজ্যবাদ রূপ নেই। পুঁজিবাদের হাইয়েস্ট স্তর হচ্ছে বা পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হচ্ছে সাম্রাজ্যবাদ, মানে পুরো রাষ্ট্রগুলোকে দখল করে নেওয়া, পুরো রাষ্ট্রগুলোকে নিজেদের অধীনে নিয়ে নেওয়া, পুরো রাষ্ট্রগুলোর আধিপত্য আমার কাছে। এই যে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। আর এই সাম্রাজ্যবাদ কি করে, সেখানে কি করে, ধনী রাষ্ট্রগুলো দরিদ্র রাষ্ট্রগুলোকে শোষণ করে। এই সাম্রাজ্যবাদের মাধ্যম দিয়েই ধনী রাষ্ট্রগুলো দরিদ্র রাষ্ট্রগুলোকে শোষণ করবে। অর্থাৎ তাদেরকে বিভিন্ন শর্ত চাপাবে, তাদেরকে বিভিন্ন প্রযুক্তিবিদ্যা দিয়ে নিজেদের অধীনে নিয়ে আসবে, তাদের এলাকায় তাদের রাষ্ট্রে বাজার তৈরি করবে, পুরো বাজার মার্কেটকে দখল করে নেবে এবং তাদেরকে কোনো মতেই সে বাজারে টিকিয়ে রাখতে দেবে না। বা তাদের বিদ্যা বুদ্ধি দিয়ে রাষ্ট্রগুলো থেকে যে অর্থনৈতিকভাবে বাজারকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দেওয়া এবং সেই প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিয়ে গিয়ে সমস্ত অর্থ উপাদানগুলো সব নিজেদের রাষ্ট্রে নিয়ে চলে আসে। অর্থাৎ সেই রাষ্ট্রের যে টাকা, সেই রাষ্ট্রের যে অর্থ, সেই রাষ্ট্রের অর্থ অন্য রাষ্ট্রে চলে যায়। এই যে এটা হচ্ছে মূলত সাম্রাজ্যবাদের সবথেকে বড় স্তর। অর্থাৎ সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সব থেকে শ্রেষ্ঠ স্তর, অর্থাৎ পুরো রাষ্ট্রগুলোকে নিজের অধীনে নিয়ে আসা। রাষ্ট্র নয়, শ্রেণী মুখ্য। তার মানে মার্কস কি বলছে, রাষ্ট্র কোনো ভূমিকা পালন করছে না। মার্ক্সবাদীরা বলছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কে ভূমিকা পালন করছে, শ্রমিক শ্রেণী এবং ধনী শ্রেণী, মানে পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। এই পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীরাই আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতিকে পরিচালিত করছে। অর্থাৎ এই বিশ্বকে পরিচালিত করছে কারা, শ্রমিক শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণী। শ্রমিক শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণী বলতে তার মানে কি, যারা শ্রমিক, যারা দরিদ্র স্তরে পড়ে, যারা পিছিয়ে পড়া, সে পিছিয়ে পড়া রাষ্ট্রগুলো মধ্যে যারা একেবারে বাণিজ্যিক দিক থেকে পিছিয়ে, হ্যাঁ, আবার অন্য দিক থেকে বাণিজ্যিক দিক থেকে এগিয়ে রয়েছে, হ্যাঁ, বা পুঁজিপতি রাষ্ট্রগুলো যারা, যেমন আমি বলতে পারি গুগল, যেমন কোকাকোলা, যেমন মাইক্রোসফট, এটা হচ্ছে পুঁজিপতি শ্রেণী। তার মানে এই যে পুঁজিপতি শ্রেণী আর একদিকে শ্রমিক শ্রেণী, মানে একেবারে যারা পিছিয়ে রয়েছে, লেবার, বিশ্বে শ্রমের পরিশ্রম করছে, বিশ্বে ওই সমস্ত গুগল প্ল্যাটফর্মের অধীনে বা বিভিন্ন মাইক্রোসফট বড় বড় বহুজাতিক সংস্থার অধীনে সস্তায় তাদেরকে লেবার ক্রয় করছে প্রোডাক্ট তৈরি করার জন্য। এই লেবারকে শোষণ করছে, যার ফলে এই শোষণ থেকে অর্থ উপার্জন করছে। তার মানে কি, এরাই কিন্তু পুরো বিশ্বের অর্থনীতিটাকে বা পুরো বিশ্ব
আন্তর্জাতিক সম্পর্ককে পরিচালিত করছে। আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রগুলো পরিচালিত করে না। আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতিকে পরিচালিত করছে কারা? শ্রমিক শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণী। অর্থাৎ এরাই কিন্তু পুরো বিশ্বটাকে কন্ট্রোল করছে। নব উপনিবেশবাদের সমালোচনা। নব উপনিবেশবাদ, নয়া উপনিবেশবাদ কি? আমরা দেখব নয়া উপনিবেশবাদ, দেখব যে উপনিবেশবাদটা কি। উপনিবেশবাদ হচ্ছে সেটাই যখন কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রগুলোকে দখল করে নিজেরা শাসন করত, যেমন আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করেছিল, এই উপনিবেশবাদ। কিন্তু নব্য উপনিবেশবাদ কি? নব্য উপনিবেশবাদ হচ্ছে তারা আর কোনো রাষ্ট্রে শাসন করবে না, তারা বাইরে থেকেই আমেরিকা বসে বসেই পুরো বিশ্বকে শোষণ করছে, পুরো বিশ্বকে শোষণ করছে আমেরিকা বসে বসেই। কেন? কিভাবে? ধরে নাও মাইক্রোসফট বা গুগল, এই প্ল্যাটফর্মগুলো এমনভাবে ছড়িয়ে পড়েছে বিশ্বে যে মানুষ ওগুলোতেই অভ্যস্ত। মানুষ গুগল ছাড়া কিন্তু অন্য কিছু ব্যবহার করবে না, মানুষ হোয়াটসঅ্যাপই ব্যবহার করবে। মানুষ ভারতের যে হোয়াটসঅ্যাপ, ভারতের যে কি একটা অ্যাপস আছে, তো ভারতের যে হোয়াটসঅ্যাপ সেটা কিন্তু ব্যবহার করছে না। মানুষ কিন্তু ওই বিশ্বের যে পুঁজিবাদী বা পুঁজিপতি শ্রেণীর যে মানে কলকাঠির মধ্যে তারা চলছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত যে আমরা দেখব যে টেকনোলজি, সেগুলোতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। মানুষ আর অন্য কোনো অ্যাপস কিন্তু ব্যবহার করতে চাইছে না। মানুষ কিন্তু ওই হরলিক্সই খাবে, অন্য খাবে না, অন্য কোনো কোম্পানি হরলিক্স তৈরি হলেও খাবে না। তার মানে কি এইগুলোই কিন্তু রাষ্ট্রকে কন্ট্রোল করছে। তার মানে কি এগুলোই হচ্ছে, এগুলোর মাধ্যম দিয়েই পুরো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। এগুলোর মাধ্যম দিয়ে পুরো বাজারকে তারা দখল করে ফেলেছে। পুরো বিশ্বের যে বাজারটাকে তাদের হাতেই, পুরো অর্থ তাদের হাতে, সেই রাষ্ট্রের যাবতীয় অর্থ তাদের হাতে। তার মানে তারা সেখান থেকে কলকাঠি নাড়ছে। আমেরিকা বসে বসেই পুরো বিশ্বকে শোষণ করছে, পুরো বিশ্বকে কন্ট্রোল করছে। পুরো বিশ্বে যা কিছু হবে না হবে সে নিজে ডিসিশন নিচ্ছে। তার মানে এই যে হচ্ছে নব্য উপনিবেশবাদ, যে তারা আর ভূমিখণ্ড বা ভূখণ্ডে সরাসরি শাসন করবে না, দূর থেকেই তারা অন্য রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করবে, অন্য রাষ্ট্রগুলোকে তারা পরিচালনা করবে। সেটাই হচ্ছে নব্য উপনিবেশবাদ। এই নব্য উপনিবেশবাদ শোষণের স্তর, রাষ্ট্রগুলোকে শোষণ করে, শ্রমিক শ্রেণীকে শোষণ করে, দরিদ্র অনুন্নত রাষ্ট্রগুলোকে একেবারে আরো দরিদ্র বানিয়ে দেয়। তাই এই নব্য উপনিবেশবাদের সমালোচনা করে এই মার্ক্সবাদ। আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদী তাত্ত্বিকরা নব্য উপনিবেশবাদের সমালোচনা করে। বিশ্ব বিপ্লবের ধারণা। আন্তর্জাতিক সম্পর্কে বা আন্তর্জাতিক রাজনীতিতে মার্ক্সবাদীরা কি বলছে? যে বিশ্ব বিপ্লব, ওয়ার্ল্ড রেভলিউশন করতে হবে, বিশ্বে একটা বিপ্লব আনতে হবে, যে বিপ্লবের মাধ্যম দিয়ে পুঁজিবাদকে সরিয়ে দেওয়া হবে, পুঁজিপতি শ্রেণীকে উৎখাত করা হবে, পুঁজিপতি শ্রেণীকে ধ্বংস করে দেওয়া হবে এবং শ্রমিক শ্রেণীর বিশ্ব হবে। বিশ্ব হবে শ্রমিক শ্রেণীর, বিশ্ব হবে পিছিয়ে পড়া সর্বহারা শ্রেণীর, যাদেরকে শোষণ করা হতো তারা বিশ্ব পরিচালনা করবে। এই রকম তারা কিন্তু বিশ্ব বিপ্লবের সম্ভাবনা বা বিশ্ব বিপ্লব, বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে, যেখানে মার্ক্সের যে আইডিওলজি, সেই আইডিওলজি দ্বারা পুরো বিশ্ব পরিচালিত হবে, সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে বিশ্ব পরিচালিত হবে। এই কথাগুলো কিন্তু বলছে বিশ্ব বিপ্লবের মাধ্যম দিয়ে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করছে, এরা IMF এর সমালোচনা করছে, এরা WTO এর সমালোচনা করছে, এরা ওয়ার্ল্ড ব্যাংকের সমালোচনা করছে। কারণ এই যে এই সমস্ত প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WTO, এরা হচ্ছে মূলত পুঁজিপতি শ্রেণীর পক্ষে সংস্থা, পুঁজিবাদী রাষ্ট্রের পক্ষে সংস্থা। এরা দরিদ্র রাষ্ট্রের জন্য কাজ করে না, এরা দরিদ্র রাষ্ট্রগুলোকে শর্ত চাপিয়ে দেয়। তার মানে এরাই হচ্ছে WTO, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, এরাই হচ্ছে বিশ্বের শোষণের স্তর। তার মানে এই সমস্ত আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো মার্ক্সবাদীরা সমালোচনা করছে, কারণ এই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যম দিয়েই বিশ্বের শোষণ আরো বৃদ্ধি হচ্ছে, গরিব রাষ্ট্রগুলোকে আরো গরিব বানিয়ে দিচ্ছে। তার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মার্ক্সবাদীরা আন্তর্জাতিক সম্পর্কে
মার্ক্সবাদী তাত্ত্বিকরা সমালোচনা করে। তো এই হচ্ছে তোমাদের মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদের যে বৈশিষ্ট্য, মার্ক্সবাদের যে চিন্তাধারা আমরা জানতে পারলাম যে মার্ক্সবাদ কি করছে, মার্কসিস্ট অ্যাপ্রোচ কি বলছে যে আন্তর্জাতিক সম্পর্ক ধনী রাষ্ট্রগুলোর দ্বারা পরিচালিত হচ্ছে এবং যুদ্ধ শান্তি যা কিছু হচ্ছে সমস্ত কিছু ধনী রাষ্ট্রগুলোর স্বার্থেই হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস। আজকের যাবতীয় ক্লাসের যে তোমাদের যে ভিডিও লেকচার বা তোমাদের যে নোটসপত্র তোমরা এলিট অ্যাপে পেয়ে যাবে, তাই সকলেই দেরি না করে এলিট অ্যাপে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে।